সব মিলিয়ে রাজধানীতেও কিন্তু জমে উঠেছে জাতীয় নির্বাচনের প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা। এই মুহূর্তে রাজধানী ঢাকার প্রচারণার খবর জানাতে সহকর্মীরা আমাদের সাথে যোগ দেবেন। আমাদের সহকর্মী ইমন মাহমুদ এবং ধ্রুব একরামুল তারা আমাদের সাথে রয়েছেন। আমরা একে একে করে দুজনের কাছেই যাব। এই মুহূর্তে ইমন মাহমুদের কাছে আগে যেতে চাই। ইমন, আপনি তো মিরপুর এলাকায় রয়েছেন, তো মিরপুরের যে আসনে আপনি রয়েছেন, তো সেখানকার এলাকাবাসী আসলে কি কি প্রত্যাশা করছেন যারা নির্বাচনে প্রার্থী তাদের কাছ থেকে? আর সারাদিনে নির্বাচনী প্রচারণার সর্বশেষ জানাবেন, কি পরিস্থিতি দেখছেন? সাফাত, এই মুহূর্তে আমি আছি ঢাকা ১৬ আসনের মিরপুরে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডে, এবং এখানে বিএনপি প্রার্থী যিনি আছেন আমিনুল হক, ঢাকা ১৬ আসনের প্রার্থী, তিনি আজ সকাল থেকে এখানে গণসংযোগ শুরু করার কথা রয়েছে। তিনি এখন এখানে এসে পৌঁছাননি, তবে তার যারা নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন ইতোমধ্যেই এখানে জড়ো হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি এখানে এসে পৌঁছাবেন, এবং আজ তার জনসংযোগ যে কর্মসূচি আছে নির্বাচনী প্রচারণার সেটি শুরু হবে। সকাল থেকেই এখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা এখন আমিনুল হক তিনি এখানে যে নির্বাচনী প্রচারণা কেন্দ্রটি আছে সেখানে তিনি আসছেন, এবং নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং আমরা দেখছি যে আমিনুল হক তিনি তার যে নির্বাচনী প্রচারণা কেন্দ্রটি আছে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডে, সেখানে তিনি এই মাত্রই প্রবেশ করলেন, এবং তার জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে মাত্র। তিনি লিফলেট বিতরণ করছেন, এবং একটি মিছিল নিয়ে মাত্রই প্রবেশ করলেন এখানে। মাত্রই ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক তিনি তার যে নির্বাচনী ক্যাম্পটি রয়েছে তালতলা বস্তিতে, অর্থাৎ ঢাকা ১৬ আসনের মিরপুর ১১তে পল্লবী থানার যে তালতলা বস্তি রয়েছে সেখানে মাত্রই আমিনুল হক, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, এবং তিনি মাত্রই তার নির্বাচনী প্রচারণা শুরু করলেন। এখন আমরা তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমরা কথা বলবো আমিনুল হকের সাথে। তিনি তার নির্বাচনী প্রচারণার কার্যক্রম আমাদের সামনে তুলে ধরবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা ঢাকা ১৬ আসনে আমিনুল ইসলামের প্রচারণার খবর দেখছিলাম। ঢাকা ১১ আসনে এবার একটু যেতে চাই, আমাদের সহকর্মী আহমেদ রবিকে দেখতে পাচ্ছি। তিনি নাহিদ ইসলামের প্রচারণায় সম্ভবত রয়েছেন। রবি, আপনি তো নাহিদ ইসলামের প্রচারণায় রয়েছেন, তো সেখানে আসলে কর্মী সমর্থকেরা ভোটারদের উদ্দেশ্যে কি বলছেন, তার প্রচারণায় কি কি দেখতে পেলেন? শাফাত, আপনি যেমনটা বলছিলেন ঠিকই বলেছেন। আমি ঢাকা ১১ আসনে এই মুহূর্তে আছি নাহিদ ইসলামের প্রচারণায়। আর মাত্র ১৩ দিন পর জাতীয় নির্বাচন হবে, ভোট হবে। এই মুহূর্তে রাজনীতির মাঠ বেশ গরম দেখতে পাচ্ছেন। আমি এখন আছি ঢাকা ১১ আসনে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি সকাল থেকেই আসলে আফতাবনগরের যে বিভিন্ন এলাকা, এই মুহূর্তে আছে মেরুলবাড্ডা এলাকায়, বিভিন্ন এলাকায় যে গণসংযোগ, জনসমাগম, জনসভা তিনি করছেন। সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে জনমানুষ, যে সাধারণ মানুষ রাস্তায় অলিতে গলিতে বিভিন্ন দোকানে যে মানুষগুলো আছে তাদের সাথে কুশল বিনিময় করছেন, সেই সাথে তাদের প্রত্যাশার কথা শুনছেন, তাদের এই এলাকার যে সমস্যা সেই সমস্যার কথা শুনছেন, এবং নানা ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন।
একই সাথে তিনি একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি আমাদের জানিয়েছেন যে এই এলাকার যে বিশেষ করে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যে মাদক এবং সন্ত্রাসের যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে তিনি কাজ করতে চান। তিনি চান যে তরুণ যে মুখ আছে তারা সংসদে যাক, তাদের কাছ থেকে দোয়া চাচ্ছেন, তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। একই সাথে তিনি এই এলাকার তিনি একই সাথে তিনি কিছু অভিযোগও করেছেন যে মানুষ আসলে ভোট দিতে চায়, কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে আসলে এই মুহূর্তে মানুষ ভয় পায়। আসলে এই দিকে সরকারকে একটু মনোযোগ হওয়ার জন্য একটু একটু তিনি চেষ্টা করছেন। কোথাও ব্যানার ছাড়া, কোথাও প্রচারণার যে বাধা হুমকি, এই অভিযোগে তিনি আসলে জানিয়েছেন। তিনি বলেন যে আসলে সংসদে গিয়ে উন্নয়নের কথা বলতে চায়। আসলে তিনি গণভোটে যে হ্যাঁ ভোটের প্রচারের পক্ষেও তিনি আসলে জনসাধারণের কাছে বলেছেন। তো সব মিলিয়ে চলছে এখানে। তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন, তাদের সাথে কৌশল বিনিময় করছেন এবং বিভিন্ন ধরনের দোয়া, বিভিন্ন ধরনের কথা তিনি বলছেন, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে ভোটের মাঠ আসলে বেশ গরম হয়ে উঠেছে। তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণা চলমান আছে। এর পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিতে হবে। শাফাত। সহকর্মী আহমেদ রবি আসলে নাহিদ ইসলামের প্রচারণার খবর জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে সহকর্মী ধ্রুব একরামুলের কাছে যেতে চাই, তার কাছ থেকে প্রচারণার আরো খবর জানবো। ধ্রুব, এই মুহূর্তে আপনি আসলে কোথায় অবস্থান করছেন? সেখানে প্রচারণার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সাফাত, আমি বর্তমানে রয়েছি ময়মনসিংহে। ময়মনসিংহ একটি বিভাগীয় জেলা, তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে অবশ্যই এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোটের ক্ষেত্রে। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি ময়মনসিংহ শহরের টাউন হল, অন্যতম একটি কেন্দ্রীয় জায়গা। তো সেখানে আমি, যদি আপনি প্রচারণার খবর জানতে চাচ্ছিলেন, একটু দেখাই। এইখানে যে আমরা যে ব্যানারগুলো দেখছি, পোস্টার এবং ব্যানার বেশ পাশাপাশি, এবং প্রতিটি রাজনৈতিক দলেরই এখানে ব্যানার চোখে পড়ছে। এখানে ধানের শীষে ব্যানার যেমন রয়েছে, ঠিক তারই পাশে কিন্তু দাড়িপাল্লার যে ব্যানার সেগুলো রয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো অভিযোগ নেই। আমি কথা বললাম বেশ কয়েকজনের সঙ্গে। আপনি জানেন বেশ কিছু জায়গায় এই ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা রয়েছে, যে একটি দল এসে রাতের আধারে অন্য একটি দলের ব্যানার ছিঁড়ে ফেলছে, এরকম নানা অভিযোগ রয়েছে বিভিন্ন প্রার্থীদের। কিন্তু এখানে এসে কিন্তু দেখলাম যে সমান সমান, অর্থাৎ নির্বিচারে কিন্তু মানে কোনো বাধাহীনভাবেই কিন্তু এখানে যারা প্রার্থী রয়েছেন এবং প্রার্থীর সমর্থকরা, তারা প্রচারণার জন্য সেই ব্যানারগুলো ব্যবহার করছেন। এই ময়মনসিংহে যদি বলি, টোটাল 11টি আসন রয়েছে। এই 11টি আসনে প্রায় 47,12,000 ভোটার রয়েছেন। এর মধ্যে এই সদরেই রয়েছেন 6,91,000 ভোটার। এই 9 জন প্রার্থী রয়েছেন এই ময়মনসিংহ 4 আসনে, অর্থাৎ এই যে সদর যেটি বলা হচ্ছে ময়মনসিংহ সদর, সেটির 9 জন প্রার্থী রয়েছেন। এর মাঝে যদি বলি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এবং জামাত ইসলামীর রয়েছেন মোহাম্মদ কামরুল হাসান এমরুল। জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন এখানে মুসা সরকার, কমিউনিস্ট পার্টি থেকে রয়েছেন এমদাদুল হক মিলাদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী রয়েছেন মাথাল মার্কার যিনি মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন, এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি যেটি মোহাম্মদ লিয়াকত আলী রয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির রয়েছেন হামিদুল ইসলাম, এবং সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী সেখানে রয়েছেন শেখর কুমার রায়। তো সব কিছু মিলে এখানে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। এখানে যারা ভোটার রয়েছেন, সাধারণ ভোটার রয়েছেন, এবং যারা একদম সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন, এখানে এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা নেই, এবং তারা আশা করছেন একটি শান্তিপূর্ণ ভোট হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি। এবং তবে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে গণভোট নিয়ে তাদের যে জ্ঞান, সেটির হয়তো কিছুটা কমতি রয়েছে। তো সেই জায়গাটিতে নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে আসলে নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি আমাদেরও প্রত্যাশা। ময়মনসিংহের খবর জানছিলাম সহকর্মী ধ্রুব একরামুলের কাছে।